আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমরা দেখে নেব যে জন আন্দোলন পোর্টালে 30 তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন, এবং সেই সঙ্গে আপনারা সেন্টারে কি বিষয় নিয়ে আলোচনা করবেন এবং কি ধরনের ছবি আপনারা আপলোড করবেন 30 তারিখে, সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন 30 তারিখের যে থিম রয়েছে সেটা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, এবং এটা অবশ্যই এডাব্লিউসি সেন্টারে আপনাদের সেন্টারেই হবে। তারপরে দেখুন আমরা অ্যাক্টিভিটি হিসাবে এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে শিশু বৃদ্ধি যাচাইকরণের বিশেষ অভিযান। এবং আমরা যদি দেখি 29 তারিখের যে অ্যাক্টিভিটি ছিল সেই অ্যাক্টিভিটি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যে স্পেশাল যে শিশুবৃদ্ধির যে বিশেষ অভিযান রয়েছে সেটা একটু আলাদা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যে অফিসাররা রয়েছে তারা কিন্তু আপনাদের সেন্টারে আসবে এবং সেখানে বাচ্চাদের যে ওজন রয়েছে সেই ওজন উচ্চতা তারা মেলাবে, যে পোষণ ট্র্যাকারের সাথে আপনারা ঠিক করেছেন কিনা, এবং সেই হিসাবে কিন্তু তারা কিন্তু সেই রিপোর্ট কিন্তু তারা দেবে। জেলা পর্যায়ের যে কর্মকর্তা রয়েছে বা সিডিপিও ডিপিও সঙ্গে নিয়ে সিডিপিও এবং ডিপিও সঙ্গে নিয়ে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিদর্শন করবেন, এবং সেখানে কর্মীরা শিশুদের ওজন উচ্চতা সঠিকভাবে পরিমাপ করেছেন কিনা এবং পোষণ ট্র্যাকারের সেই তথ্য নির্ভুলভাবে আপলোড করেছেন কিনা তারা কিন্তু খতিয়ে এবং পর্যবেক্ষণ কিন্তু করবেন। এবং আপলোড করা তথ্যের যে যদি আপনারা ঠিক করেছেন কিনা সেটা যাচাই করার জন্যে যখন তারা ভিজিট করছে সেই সময় উচ্চতা এবং ওজন পরিমাপের নমুনা যাচাই করা হবে বা যাচাই করতে পারে। ধরুন কোনো প্রি স্কুলের বাচ্চা রয়েছে, তার সঙ্গে পোষণ ট্র্যাকারে যে ওজন আপনি তুলেছেন সেই ওজন এবং সেই বাচ্চাকে ওজন করে কিন্তু তারা মিলিয়ে নেবে যে আপনি নির্ভুল তথ্য তুলেছেন কিনা। যদি ভুল হয় সেই ক্ষেত্রেও তারা কিন্তু একটি প্রতিবেদন তারা জমা অবশ্যই দেবে। আপনারা ঠিক ভুলের লিখিত কিন্তু তারা একটা রিপোর্ট কিন্তু জমা করবে। তো আপনাদেরকে যে বিষয়টি আরেকটি জিনিস আপনাকে বলে দিই, যে আপনারা যারা প্রি স্কুলের বাচ্চাদের ওজন তুলছেন চেষ্টা করবেন এবং বাচ্চাদের সঠিক ওজন ভরার, কারণ প্রি স্কুলের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার ওজন অবশ্যই আপনারা যেটা সঠিক ওজন সেটাই কিন্তু পোষণ ট্র্যাকারে আপনারা সাবমিট করবেন। এবং এখানে দেখুন মেটেরিয়াল কি রয়েছে, রিপোর্টিং ফরম্যাট অ্যাটাচ। তো এই যে রিপোর্টিং ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটিও কিন্তু আপনারা জন আন্দোলনের যে এই যে পিডিএফটা দেখছেন তাতেই কিন্তু আপনারা শেষের দিকে পেয়ে যাবেন, এবং তাতেই কিন্তু দেখুন বাচ্চাদের যে রিপোর্ট কার্ড এবং যা দেখবে যারা ভিজিটে আসছেন সিডিপিও, তারপরে আপনার ডিপিও যদি আসে, কোনো জেলার কোনো কর্মকর্তা যদি আসে তাহলে কিন্তু তারা এইভাবে একটা রিপোর্ট কার্ডে কিন্তু তারা সঠিকটা লিখে যাবে, যে রিপোর্ট আপনারা পোষণে পাবে, হাইট ওয়েট যা রেকর্ড পাবে পোষণ অনুযায়ী সেটা লিখবে, এবং যেটা অরিজিনাল পাবে সেটাও কিন্তু তারা লিখে দেবে এই ঘরগুলো, এবং কি দেখেছে সেটা কিন্তু সবটাই এখানে তারা রিপোর্ট কার্ডে কিন্তু লিখবে। তো সেইভাবে আপনারা যারা প্রি স্কুলের বাচ্চাদের ওজন তুলছেন তারা সঠিক তোলার চেষ্টা করবেন, এবং যদিও আশা করছি এই মাসে আপনাদের ওজন তোলা হয়ে গিয়েছে, এবং চেষ্টা করুন পরের মাস থেকে যে আপনারা সঠিক ওজন বাচ্চাদের ভরতে। তো তারপরে আমরা দেখে নেব যে জন আন্দোলন পোর্টালে গিয়ে কিভাবে আপনারা থিম অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন, এবং এখানে যে ছবি আপনারা সাবমিট করবেন সেটা হচ্ছে আপনারা যে 29 তারিখের যে ছবি সাবমিট করেছিলেন সেই ছবি সাবমিট করতে পারেন, বা আপনাদের যাদের সেন্টারে যদি ভিজিট আসে কোনো সিডিপিও বা ডিপিও স্যার ম্যাডামরা, তাহলে কিন্তু আপনারা সেই ছবিও তারা যে বাচ্চাদের হাইট ওয়েট নিচ্ছে সেই ছবিও আপনারা কিন্তু সাবমিট করতে পারেন। তবে সবার সেন্টারে যে ভিজিটে আসবে সেটা নয়, তবে আপনারা 29 তারিখ এবং 30 তারিখের ছবি কিন্তু একই সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরে আমরা দেখে নেব জন আন্দোলন পোর্টালে কি থিম এবং কি অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে। আমি জন আন্দোলন পোর্টালে চলে আসলাম, এবং এখানে যে থিম হিসাবে আমরা অবশ্যই দেখেছিলাম মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, আমরা সেটা সিলেক্ট করে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি হিসাবে যেটা করতে হবে, এখানে দেখুন পোষণ পে চর্চা। তো এই পোষণ পে চর্চা এটাই আমরা সিলেক্ট করব, কারণ সেদিনকে আমাদের যে ভিজিটে আসবে পোষণের সঙ্গে মিলিয়েই কিন্তু আমাদের দেখবে। তো পোষণ পে চর্চা কিন্তু 30 তারিখের জন্যে অ্যাক্টিভিটি হিসাবে আপনারা অবশ্যই এই যে প্রথমে যে অপশানটি রয়েছে অ্যাক্টিভিটি হিসাবে সেটাই আপনারা
সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। অবশ্যই ডেট আপনারা 30 তারিখ সিলেক্ট করবেন এবং ব্যাক ডেটের যদি থাকে তাহলে ব্যাক ডেটেরগুলো আপনারা করে নেবেন। 3 দিনের ব্যাক ডেটের অবশ্যই আপনারা করতে পারবেন। যারা অংশগ্রহণ করেছেন কতজন ছিল সেই সংখ্যা আপনারা দেবেন। তবে এখানে কোনো রকমের ঘর ফাঁকা দিলে হবে না। আপনারা যদি কেউ না থাকে, কোনো ধরুন অ্যাডাল্ট মেল কেউ ছিল না, তাহলে কি আপনি এখানে শূন্য বসিয়ে দেবেন। তো এইভাবে আপনারা অবশ্যই করে আসছেন, আপনারা ভালো মতো জানেন এই বিষয়গুলো। তারপরে যেটা করতে হবে, ছবি আপনাদেরকে যেটা সাবমিট করতে হবে সেটা আপনাদেরকে বলেই দিলাম। তো এই ছিল মোটামুটি আপনাদের বিষয়, যে 30 তারিখের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটা আপনারাকে এইভাবেই পোষণে তুলতে হবে। এবং যদি কোনো ওয়ার্কারের সেন্টারে ভিজিট আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেই ছবিও আপনারা আপলোড করতে পারবেন। এবং আপনাদেরকে বারবার বলছি যে আপনারা চেষ্টা করবেন প্রি স্কুলের যারা বাচ্চা রয়েছে, রেগুলার বাচ্চা যারা রয়েছে, তাদের হাইট ওয়েট সঠিক তোলার চেষ্টা করবেন। যদি এদিক ওদিক হয় তাহলে বুঝতে পারছেন কী সমস্যা হতে পারে। এবং যাদের হাইট ওয়েট বাড়িয়ে রেখেছেন তারা অবশ্যই সুপারভাইজারের হেল্প নিয়ে আপনারা কিন্তু সঠিক হাইট ওয়েট দিয়ে আপনারা কমিয়ে রাখুন, নইলে ভিজিটে আসলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো এই যে বিষয় ছিল সেই বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবং 30 তারিখের থিম অ্যাক্টিভিটি যেগুলো হবে আপনারা এইভাবেই কিন্তু জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন। এবং যারা এখনও করছেন না তারা ব্যাক ডেটের 3 দিনের করতে পারবেন। দেরি না করে অবশ্যই আপনারা সাবমিট করবেন। আর চ্যানেলে পোষণ টাকা রিলেটেড এবং জন আন্দোলন পোর্টালের এই যে কাজ রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আর কোন প্রজেক্ট থেকে দেখছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।